বেনবাবু কই যাও? কই আবার কমিউনিটি ক্লিনিকে যাই। আমরা বড় হইয়া তোমার মতো হমু, সাইকেল চালাইয়া রোগী দেখতে যামু। তাই তোরা বড় হয়ে আমার সাথে বড় কিছু হবি, তোরা ডাক্তার হবি, বাইক চালাইয়া ভ্রুম ভ্রুম করে রোগী দেখতে যাবি। এখন যা। আচ্ছা শোন, তোদের পরিবারে মা বোন খালা দাদি নানি চাচি যত মহিলা সদস্য আছে সবাইরে নিয়ে ভোটার আইডি কার্ড সহ কমিউনিটি ক্লিনিকে আসবি, মনে থাকবো? মনে থাকবো বাবু। ঠিক আছে, এখন যা, স্কুলে দেরি হয়ে যাবে। টাটা। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদের সবার সাথে জরায়ু মুখ ক্যান্সার আর স্তন ক্যান্সার নিয়ে কথা বলি। হ্যাঁ, জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার এমন এক ক্যান্সার যা প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তাহলে আমরা কিভাবে বুঝবো আপা? স্তন ক্যান্সারের জন্য সিবিই আর জরায়ু মুখ ক্যান্সারের জন্য ভায়া পরীক্ষা। এটা অত্যন্ত সহজ একটা পরীক্ষা। আপনারা যখন পরীক্ষা করতে আসবেন সাথে অবশ্যই ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন। আপনার সকল তথ্য সংরক্ষণ করা হবে, যার মাধ্যমে আপনাদের কারো যদি ক্যান্সারের পূর্বাবস্থা থাকে তাহলে সহজে আপনাদের সাথে যোগাযোগ করা যাবে। এবং 5 বছর পর পর জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের রুটিন পরীক্ষার জন্য আপনাদেরকে ডাকতে পারবো। আপনাদের কারো কাছে কি এই ভোটার আইডি কার্ড আছে? এখন থাকলে আমাকে দেন, আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি, যার মাধ্যমে উপজেলা হাসপাতালে গিয়ে বিনামূল্যে সহজে পরীক্ষাটা করতে পারবেন। কেমন আছেন সবাই? আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বিকালে কিন্তু মাতব্বর চাচার বাড়িতে উঠান বৈঠক আছে, সেখানে জরায়ু মুখ আর স্তন ক্যান্সার পরীক্ষা নিয়ে কিন্তু কথা বলবো। আপনারা তো আসবেনই, আশেপাশে যারা আছে তাদের নিয়েও কিন্তু আসবেন। ঠিক আছে আপা, সবাইকে নিয়ে আসবো। আচ্ছা, দেখা হচ্ছে তাহলে বিকালে। ঠিক আছে। নেন আপনার ID card। যাদের আইডি কার্ড নাই অবশ্যই নিয়ে আসবেন। সবাই ভালো আছেন তো? জি ভালো আছি। আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। ও রত্না, বাড়িতে অনেক কাজ ফালে আসছি, কি কইবা একটু তাড়াতাড়ি কও। আরে ভাবি, কাজ করার জন্য তো তোমার সুস্থ থাকতে হবে। আজকে আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, জরায়ু মুখ ও স্তন ক্যান্সার। জরায়ুর মুখ ক্যান্সারের লক্ষণ হচ্ছে অতিরিক্ত সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, অনিয়মিত রক্তস্রাব, সহবাসের পর রক্তপাত, মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাবার পরেও পুনরায় রক্তপাত। আর স্তন ক্যান্সার হলে স্তনে চাকা পাবেন। এ ধরনের কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অন্যান্য ক্যান্সারের চাইতে জরায়ু মুখ ক্যান্সার অনেক বেশি নিরাময়যোগ্য। প্রথম দিকে ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ সম্পূর্ণভাবে ভালো করা যায়। হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে ক্যান্সারের পূর্ব অবস্থা। তারপর যখন ক্যান্সার হয়ে যায়, এই যে দেখেন কি অবস্থাটা হয়, এখান থেকে এই যে কি ভয়ঙ্কর অবস্থা। সো এটা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে অবশ্যই পরীক্ষা করতে হবে। তয় আমি যে শুনছি ক্যান্সার হলে বলে মানুষ বাঁচে না। কিন্তু ক্যান্সার হওয়ার আগে স্তন ও জরায়ু মুখ পরীক্ষা করালে ক্যান্সারের ঝুঁকি থাকে না। আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষা করাবেন। কি যাবেন তো পরীক্ষা করাতে? হ্যাঁ যাবো যাবো। আচ্ছা, এই যে আমি যে বললাম যে আসার সময় ভোটার আইডি কার্ড নিয়ে আসতে, কে কে নিয়ে আসছেন? এই ভোটার আইডি কার্ড আর মোবাইল নাম্বার দিয়ে এই ফর্মটা পূরণ করে দিব। এই ফর্মটা পূরণ করলে উপজেলা হাসপাতালে খুব সহজে বিনামূল্যে পরীক্ষা করতে পারবেন। আসিয়া ভাবি, কই আগে তুমি আসো। এই অংশটা আমি তোমার ছিঁড়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ে গেলে এটা তো লাগবে। ঠিক আছে। তারপরে ভাবি আপনি আসেন। কিরে দেশ থেকে সালাম আদা উঠে গেছে? হ্যাঁ, মুরব্বী মানুষের সালাম দাস না? ও আমি তো ট্রাক ড্রাইভার, এই জন্য সালাম দিতে চাচ্ছ না? আসসালামু আলাইকুম ফজর ভাই। এখন বলো আমার ভাবিরে কেমন রাখছো? কই একদিন তো দেখলাম না ক্লিনিকে ভাবিরে নিয়ে আসতে। ওয়ালাইকুম আসসালাম। তোর ক্লিনিকই তো একটা গ্রামের মধ্যে যন্ত্রণা রে। গ্রামের সমস্ত মহিলার কাজ কাম ভালো,
ক্লিনিকে যাইতে চাই তোর জ্ঞানের কথা শুনতে। তোমার না বলছিলাম ভোটার আইডি কার্ড নিয়ে ভাবিরে কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসো, স্তন আর জরায়ুর মুখে ক্যান্সারের পরীক্ষার জন্য ভাবিরে রেজিস্ট্রেশন করাই দিতাম। তারপরে তোমরা উপজেলা হাসপাতালে গিয়া বিনামূল্যে পরীক্ষাটা করাইতে পারতা। কই তুমি তো আসলাই না। তোর ভাবির ওসব পরীক্ষা টরীক্ষা লাগবো না। আচ্ছা আমার একটা কথা কত, আগের দিনের মহিলারা এই পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তো মেলা দিন বাঁচত না? আগের কথা ভুলা যাও। আগে কি চিকিৎসা ব্যবস্থা তো উন্নত ছিল? এখনকার দিনে অনেক আধুনিক চেকআপের ব্যবস্থা হয়েছে। আগের থেকে পরীক্ষা করলেই অনেক রোগবালাই থেকে বাঁচা যায়। এই আমার তো জ্ঞান দিস না তো। এই তোর জন্যে আমি শেফালির বিয়ে করতে পারলাম না। তুমি তো ভাবির যত্নই ঠিক মতো নাও না, আবার একটা নাবালিকা মেয়েরে বিয়ে করতে চাও। তোমার কি লজ্জা নাই? আর এই বাল্য বিবাহের কারণে জরায়ের মুখে ক্যান্সারের সংখ্যা দিন দিন বাইরে চলতেছে। আমি তো আমার গ্রামে এসব হইতে দিতে পারি না। বেশি বুঝে মায়াটা, অনেক বেশি। তুই আইসস, খুব ভালো হয়েছে। তোর মা অনেক দিন ধরে বলতেছিল তোর লাগে একটা মাইয়া দেখতে। মাইয়া কিন্তু আমি ঠিকই দেখে রাখছি। এই তুমি কার কথা বলতেছো? কে? আমাদের গ্রামের ওই যে বেনু। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে কমিউনিটি ক্লিনিকে কাজ করে ওই মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, আরে ও তো ভালো মেয়ে। তাহলে পাত্রী দেখার আয়োজন করে ফেলি, কি গস? দেখো তোমরা যেটা ভালো মনে করো। ঠিক আছে, তোর মারে ফোন দিব না, কবে আসা লাগবো আমি টাইমটা কয়ে দিব। আরে হয়েছে, শোনো ছেলেটা সারাদিন কষ্ট করে আসছে, ওরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে দাও। আচ্ছা বাবা চল, খাওয়া দাওয়া করে ঘুমাবি। আয় যাও, আয় বাবা আয়। শোনেন, কি হয়েছে? একটা কথা ছিল। কি কথা? এই যে আমি না ওই জরায়ের মুখ আর স্তন ক্যান্সারের টেস্ট করতে যাইতে চাই। আরে কি কও তুমি? তোমার কি এইসব রোগ শোক আছে নাকি? বুঝছি তোমার ওই বেনু মাথাটা নষ্ট করছে, তাই তো? আরে দূর, বেনু আমার মাথা নষ্ট করবো কেন? আমার কেন জানি মনে হয় ওই 30 বছরের পরে মেঘো আসলে এই টেস্টগুলি করে নেওয়ার দরকার। এই যে আমি তো উঠান বৈঠকে গেছিলাম, হেনে যে আরো কত কিছু শুনে আসছি, আমি টেস্ট করতে যাবো। কি ঝামেলা করতেছো? এইসব যাওয়ার দরকার নেই তোমার। আরে দূর, আপনি ঝামেলা করেন না তো। শোনেন, আমি ওইখানে ওই যে খাতার মধ্যে নাম লেখা রেজিস্ট্রি করে দিয়ে আসছি, ফোন নাম্বার দিয়ে আসছি, একটা স্লিপও আমারে দিয়ে দিছে। আমি ওই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলে না, ওইখানে যাব। ওখানে যায় ফ্রিতে টেস্ট করাবো। ফ্রিতে? হ, আপনি আর কথা না বাড়ায়া আমারে কালকে আপনি টেরাকের মধ্যে বসায়া ওইখানে নিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, আর কি ফ্রিতে যখন তাহলে আর। ঠিক আছে, যাই হাতের কামটা শেষ করে আসি। যাও, রান্না বান্না গুলো করো। হন বাস কান, শোনেন না, শোনেন। আরে ভাই, এত জোরে জোরে হর্ন মারতেছে, আপনি সরেন না কিসের জন্য? পরে ট্রাকের তলে পড়লে তো ড্রাইভারের দোষ দিবেন। সরি ভাই। ভালো লাগছে ভাই, এই যে সুন্দর করে সরিটা বলছেন। আজকাল তো সরি উঠে গেছে। তা বাড়ি কোনে? এই তো পাশের জেলাতেই। তা এখানে কি কাজে আসছেন? আমি আমার খালার বাড়িতে আসছিলাম। ইলিয়াস মাস্টার আমার খালু হয়। আপনার বাড়ি কি এই এলাকাতেই? হ্যাঁ, আমার বাড়ি এই এলাকায়। বেনু নামে কাউকে চেনেন আপনি? বেনু? হাসিনি তো। আর বলেন না ভাই, সারাদিন গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের আজারে জ্ঞান দিয়ে বেড়ায়, আর তাদের মাথাটা নষ্ট করে ফেলে। মানে? মানে বোঝেন নাই? এই যে রোগ শোক, কি আজারে রোগ শোকের কথা মহিলাদের কয়। আপনি আমার একটা কথা কন তো, গ্রামে কি এত রোগ শোক আছে? কি বলেন ভাই, রোগ শোক তো সব জেলাতেই থাকে। হ্যাঁ বুঝছি। বিয়ে শাদী করবেন তো? বিয়ে শাদী করলে বুঝে শুনে করেন। বিয়ার পর দিন থেকে দেখবেন সারাদিন জ্ঞান দিয়ে বাড়িতেছে। আরে এত কথা কিসের? হ্যাঁ, দেরি হয়ে যাইতেছে গা, তাড়াতাড়ি আসেন তো। আরে আইতেছে। এমনি আমার শরীরটা ভালো লাগতেছে না, তাড়াতাড়ি আসেন। আরে আসতেছি তো। ওকে ভাই। এত কথা চিনেন না, জানেন না, এত কথা কইছেন। জ্ঞান কাণ্ড কম, বুঝছো? খালা খালু তো বলছিল মেয়েটা ভালো, আর একটু খোঁজ খবর নিতে হবে।
আপনার ব্যাগটা পড়ে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। এই যে এটা আমার এই মাসের মাসিক রিপোর্ট। ঠিক আছে, সমস্যা নাই। আমি যদি কোনো সমস্যা হয় আমি পরে জানাবো তোমারে। জি, আমার কিছু লাগলে ফোন দিয়ে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বেনু, তোর কথা মতো তোর ভাবির পরীক্ষা করেছি, ভাইয়া পজিটিভ আসছে। ভাইয়া টেনশনের কিচ্ছু নাই। ভাইয়া পজিটিভ হলেই যে ক্যান্সার হয়েছে তা কিন্তু নয়। এটা ক্যান্সারের পূর্ব অবস্থা হতে পারে এবং অন্য কোনো ইনফেকশন থাকতে পারে। আপনি আজ থেকে 14 দিন পর এই লাল কার্ডটা নিয়ে জেলা মেডিকেলে যাবেন। ওখানে গিয়ে কল্পোস্কোপি পরীক্ষা করলে সঠিকভাবে রোগ নির্ণয় হবে। যদি ক্যান্সারের পূর্ব অবস্থা থাকে তাহলে সাথে সাথে ফ্রি চিকিৎসা দিয়ে দিবে। আর যদি ক্যান্সারের হয়েও থাকে তাহলে ভয়ের কোনো কারণ নাই, রেফার করে দিবে ডাক্তার। ওখানে আপনি চিকিৎসা দিয়ে দেবে, সুস্থ হয়ে বাসায় ফিরবেন। জি জি, থ্যাংক ইউ আপা। চলো আসো। ওকে আপা। আসিয়া আছেন, বয়স 35। আসিয়া, আপনি? আপনার স্বামীর নাম? ফজর আলী। আচ্ছা ঠিক আছে, আপনি তো আসেন আমার সাথে, এই রুমে যাবেন, আপনার পরীক্ষা হবে এই রুমে। এই যে নতুন পেশেন্ট আসছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কল্পোস্কোপি পরীক্ষা দেখা গেছে আপনার ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার পূর্ব অবস্থা যদি থাকতো তাহলে আমি এখনই চিকিৎসা দিয়ে দিতাম। তবে ভয়ের কিছু নেই, আপনার ক্যান্সার একেবারেই প্রাথমিক অবস্থায় আছে। সঠিক চিকিৎসা দিলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। বেনু, বোন, বেনু। ফজল ভাই, তুমি এই রাতের বেলায়? ভাবি কেমন আছে? আছে, ভালোই আছে রে। আসো, ভিতরে আসো। না রে, এখন আর ভিতরে বসুম না, খুব ঝামেলার মধ্যে আছি। কেন, ঝামেলা কিসের? আজকে যে জেলা হাসপাতালে গেলা, ডাক্তার ম্যাডাম কি বলছে? না, ডাক্তার আপা বলছে যে তোর ভাবিরে শাহবাগ মেডিকেলে নিয়ে যেতে, ওখানে নাকি খুব ভালো চিকিৎসা। তোর ভাবিরে ওইখানে নিয়ে গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা তো খুব ভালো কথা। তাহলে তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য? বুঝিস না, আমি তো হাসপাতালের নিয়ম কারণ কিছু বুঝি না। তুই যদি আমার সাথে একটু যাইতি বোন, যাবি? আরে কি বলো, যাবো না কেন, অবশ্যই যাবো। ধন্যবাদ বোন, তোর যাওয়ানোর কথা শুনে মনের মধ্যে অনেক সাহস চলে আসছে। আচ্ছা তাহলে ওই সকালবেলা রেডি থাকিস, একসাথে যাবো নি। আমি তাহলে যাই। হ্যাঁ, আরে যাবো মানে? আসো, ভিতরে আসো, কিছু খেয়ে যাও। আরে না না, রাতের বেলা কিছু খাবো না, তোর ভাবি আবার একলা রয়েছে তো। যাই, সকালে সময় মতো রেডি থাকিস। ঠিক আছে, আমি ঠিক থাকবো। আচ্ছা ঠিক আছে।
না মা সময় নাই। আরে একটু ধর। হাকর হাকর। না খায় স্বাস্থ্য খারাপ করবি নাকি? হ্যাঁ, গ্রামের সবার স্বাস্থ্য দেখে বেড়াস তুই, তোর স্বাস্থ্যটা কে দেখবে? মা এমন কিছু হইলে আমার মা আছে না, আমার সুস্থ করে তুলবে। হয়েছে, ছাড়, ঢং করবি না। মনে আছে তো? কি মনে আছে? আজকে পাত্রপক্ষ তোরে দেখতে আসবে, তাড়াতাড়ি ফিরিস মা, ওরা বিকালেই আসবে। আচ্ছা মা, আসবো, আসি। আচ্ছা, সাবধানে যাস। এটা ঠিক যে আপনার ক্যান্সার হয়েছে, তবে ক্যান্সারটা না একদম প্রাথমিক পর্যায়ে আছে আর জরায়ুর মুখের মধ্যেই সীমাবদ্ধ। আশা করছি অপারেশন করলেই ভালো হয়ে যাবে। আপনাকে ভর্তির ব্যবস্থা করে দেন। জি। আপা, আপনার মেয়ে এখনো আসলো না কেন? সন্ধ্যা তো পার হয়ে গেল। ভাইজান, আর একটু বসেন, আমি একটু ফোন করে দেখি ও কোথায় আছে। একটু বসেন। হ্যাঁ মা, বলো। কি রে, কই তুই? এদিকে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, তোর কোনো খবর নাই। কখন আসবি? মা, আমি বের হইছি, আমি রওনা হচ্ছি, আসতেছি, সময় লাগবে একটু। আচ্ছা, আসতে দেরি হলে আমার মান সম্মান থাকবে বল? মা, বললাম তো আমি রওনা হচ্ছি, রাখি। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, আপা, আমাদের সাথে এরকম না করলেও পারতেন। মেয়ে দেখতে আসছি আর মেয়ের কোনো খবর নাই। না 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 না, এই বাড়িতে তো আমার ভাগ্নের বিয়ে করানো যাবে না। এই চল বাবা, চল। আপা, কিছু মনে করবেন না, আমার মেয়ে খুব জরুরি একটা কাজে আটকায় পড়ছে। আপনার মেয়েরা জরুরি কাজ নিয়ে থাকতে বলেন, বিয়ে আর করা লাগবে না। এই চলেন তো, এই চল, উঠ। যত সব। আসেন। এই মা, এতক্ষণে তোর আসার সময় হলো? তোরে দেখতে এসা তোর দেরি দেখা সবাই রাগ করে চলে গেছে। আমি কি করব মা, এটা তো আমার দায়িত্ব। আসিয়া ভাবির হাসপাতালে ভর্তি করে আসলাম। ও, বউটার এখন কি অবস্থা? আশা করি ভাবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যায় হাত মুখ ধো, হাত মুখ ধুয়ে খাইতে বস। আমি ছেলের খালুর একটা ফোন দিয়ে দেখি কালকে আসতে পারবো কিনা। ঠিক আছে।
আসসালামু আলাইকুম। আরে আপনি? আমারও তো একই প্রশ্ন, আপনি? কিরে, তোরা একজন আরেকজনকে চিনিস নাকি? না মা, পাত্র হিসেবে চিনি না, তবে ওনাকে বেশ কয়েকবার আমাদের ক্লিনিকের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি। তাহলে এক কাজ করো, তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা সেরে আসো। যাও। আচ্ছা। আপনি নিশ্চয়ই জানেন আমি কোন পেশার সাথে যুক্ত। না, পুরোপুরি জানি না। আমি একজন কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার। স্বাস্থ্য সচেতনতা আর সেবার কাজে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। তো আপনি ভেবে দেখেন এরকম একজন ব্যস্ত মানুষকে বিয়ে করে সুখী হতে পারবেন কিনা। আপনি তো একটা মহৎ পেশার সাথে যুক্ত আছেন। মানুষের উপকার করতে পারাটা তো ভাগ্যের ব্যাপার, সবার সেই সৌভাগ্য হয় না। হ্যাঁ, আমাদের সামান্য চেষ্টা আর সচেতনতায় যদি আমাদের দেশটাকে রোগমুক্ত করে তুলতে পারি, তাহলে আমাদের চাইতে ভাগ্যবান আর কে হবে বলেন? মানুষ তো মানুষের জন্য। হ্যাঁ, আর জীবন জীবনের জন্য, জীবন জীবনের জন্য। 2020 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 12,000-এরও অধিক মহিলা জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের শিকার হয়ে মৃত্যুবরণ করছে। ক্যান্সার মারাত্মক আকার ধারণ করলে মহিলাদের জন্য তা অত্যন্ত যন্ত্রণাদায়ক, পরিবারের জন্য কষ্টদায়ক এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার জন্য বোঝা। অথচ প্রতিরোধযোগ্য এই ক্যান্সার প্রাথমিক অবস্থায় নির্ণয় করা সম্ভব হলে তা নিরাময়যোগ্য। সরকার মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় সারা দেশে 600-এর অধিক স্ক্রিনিং কেন্দ্র স্থাপন করেছে, যা বিনামূল্যে স্ক্রিনিং সেবা প্রদান করে প্রত্যেক কর্মদিবসে। খুবই সহজ একটি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন আপনি, আপনার মা, বোন, নিকটস্থ আত্মীয় ক্যান্সার মুক্ত। নিশ্চিত করুন আপনার পরিবারের সুস্বাস্থ্য। আপনাদের সকলের সচেতন অংশগ্রহণ পারে বাংলাদেশকে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। 30 থেকে 60 বছরের নারী, এইবারও তা সবার জন্য উপকারী। নিয়মিত পরীক্ষাতে মিলবে প্রতিকার। জরায়ুমুখ ক্যান্সার হওয়ার আগে সচেতনতা দরকার। অসুখ মোকাবেলায় একটাই শিক্ষা, সমস্যা না থাকলেও করব পরীক্ষা।